ভারতবর্ষের জমিনে তথা এই বাংলার জমিনে মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতা আছে, সে আবার বলছে ওয়াকফ আন্দোলন এখানে করা যাবে না, দিল্লি চলে যান। আরে কথা বলে না কেন? আমাদের ভোট নিয়ে তুমি গদিতে থাকবে আর তুমি আমাকে বলবে এখানে আন্দোলন করা যাবে না। তুমি যখন ভোট চাইবে তাহলে আমাদের কাছে আর চাইতে পারবে না, দিল্লি গিয়ে চাইবে। ঠিক না বাটি? আল হক মুররুন, হক কথা বললে তিতো লাগে। এটা আমাদের ইমানি দায়িত্ব, কোনো পার্টিগত ব্যাপার নয়। মুসলমানদের ইমানি দায়িত্ব। কারোর যদি যাররা পরিমাণ ইমান থাকে, সে মানুষটা ওয়াকফ এই যে নতুন আইন হয়েছে তার বিরুদ্ধে কথা বলবেই। ঠিক না বাটি? শ্রদ্ধেয় আমার বাবাজি ভাইয়েরা, এবং প্রত্যেক মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, পাদ্রী, নাসাই, মাজুসি, কোল, ভিল, মুচি, মাতর, চামার, কায়ের, কৈপত্য, হাড়ি, অর্থাৎ সাঁওতাল থেকে শুরু করে যারা আমরা এই ওয়াকফ নতুন আইনের বিপক্ষে কথা বলছি, আমাদের প্রত্যেকের একতাবদ্ধ হতে হবে। ঠিক না বাঠি? একতাবদ্ধ হতে হবে। সেই সঙ্গে সঙ্গে শেষ কথা, এক বিন্দু রক্ত থাকতে ওই গোমূত্র গোবর খেকো নরেন্দ্র মোদীর হাতে আমরা ওয়াকফ সম্পত্তি ছেড়ে, ঠিক না বাটি, ছেড়ে দেব না। এবং পশ্চিমবঙ্গের জমিনে হাজার হাজার একর সম্পত্তি সরকার দখল করে আছে, সেগুলো আমরা ফেরত চাই। যদি আপনি মানবিক সরকার হয়ে থাকেন তাহলে আমাদের এই যে হাজার হাজার বিঘে সম্পত্তি আমাদেরকে ফেরত দিতে হবে, কেননা এগুলো মুসলমানদের সম্পত্তি। আমার এলাকায় যত ওয়াকফ সম্পত্তি কিছু মানুষ কেড়ে নিয়ে আছে, ধরে নিয়ে আছে, ওয়াকফ সম্পত্তি হস্তগত করে আছে, আমি পুলিশদের বলবো যখনই তারা গিয়ে আপনাদের কাছে নালিশ জানাবে, সঙ্গে সঙ্গে যেন স্টেপ নেওয়া হয়, ওয়াকফ সম্পত্তি যেন সঠিক রাস্তায় ব্যবহার হয়। এইটুকু বলে আপনাদের প্রত্যেকের অভিবাদন জানিয়ে, সালাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।